আসসালামু আলাইকুম এভরিওয়ান। লিমিটের পঞ্চম লেকচারে সকলকে স্বাগতম। আজকে আমরা চলে যাব লিমিটের টাইপ 3 তে। লিমিটের টাইপ 3 এর নাম দিলাম আমি সিরিজ টাইপ, অর্থাৎ সিরিজ সম্পর্কীয় যত ম্যাথ আছে সকল ম্যাথ আমি করতে পারবো যদি আজকের লেকচারটা আমরা করি। এখন সিরিজ সম্পর্কীয় ম্যাথ করার আগে চলো আমরা কতগুলো সিরিজ সম্বন্ধে জেনে ফেলি, যেই সিরিজগুলো ছাড়া আমি সিরিজ সম্পর্কীয় ম্যাথ করতে পারবো না। দেখো সিরিজগুলো কি, e টু দি পাওয়ার x সমান সমান হচ্ছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। সিমিলারলি e টু দি পাওয়ার ইনভার্স x সমান কি 1 মাইনাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস যদি আমি x টু দি পাওয়ার 4 দিতাম তাহলে x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, তারপর আবার কি হতো মাইনাস, এভাবে ডট 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 ইনফিনিটি পর্যন্ত। এখন আমি যদি বলি যে তাহলে ই টু দি পাওয়ার 1 সমান কি হবে, ই টু দি পাওয়ার 1 সমান কি হবে, x এর জায়গায় শুধু 1 বসিয়ে দিব আমি। 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে এখন ই টু দি পাওয়ার ইনভার্স 1 কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস 1 কি হবে, 1 মাইনাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তাহলে চারটা সিরিজ আমি শিখে ফেললাম। এখন হচ্ছে আমাদের লন 1 প্লাস এক্স। যদি কখনো লন 1 প্লাস এক্স থাকে তাহলে তার সিরিজটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ইনফিনিটি। আবার লন 1 মাইনাস এক্স সমান কি, তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তাহলে কয়টা শিখলাম আমরা, 6টা। এখন হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এক্স এর সিরিজটা কি, এ টু দি পাওয়ার এক্স এর সিরিজটা হচ্ছে 1 প্লাস এক্স লন এ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার লন এ হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব লন এ হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এই সিরিজগুলো যদি আমরা মনে রাখি তাহলে সিরিজ সম্পর্কিত যত ম্যাথ আছে আমরা করতে পারবো। এখন চলো আমরা ম্যাথে চলে যাই। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, এক্সাম্পল 1 আমি লিখে দিচ্ছি। এক্সাম্পল 1 একটা উদাহরণ দিলাম যে লিমিট x tends to 0 e to the power x minus 1 divided by x, এটার মান আমি বের করব। দেখো এটা যে সিরিজ টাইপের মধ্যেই পড়ছে এটা আমি কীভাবে বুঝতে পারবো, দেখো এখানে e to the power x আছে এবং e to the power x এর সিরিজ কিন্তু আমরা জানি, তার মানে বুঝতে পারছি এটা হচ্ছে সিরিজ টাইপের মধ্যে। দেখো এখন এটা যদি আমি সমাধান করতে চাই তাহলে কিভাবে করব, লিমিট x tends to 0, দেখো e to the power x, এখন e টু দি পাওয়ার x এর সিরিজ কি আমি জানি না, অবশ্যই জানি। তাহলে বলো তো কি হবে, 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। আর এদিকে কি আছে, -1 ডিভাইডেড বাই নিচে কি আছে x। তাহলে দেখো এখন আমি কি করতে পারি, এখানে লিমিট x টেন্ডস টু 0, এই 1 আর এই -1 কিন্তু আমি কাটতে পারি, হ্যাঁ এইটা আমি কেটে দিতে পারি। দেওয়ার পর একটা বিষয় চিন্তা করো, নিচে যে x আছে সেই x দ্বারা কি করতে হবে, উপরে প্রত্যেকটাকে ভাগ করা লাগবে না, ভাগ করতে হবে। যদি ভাগ করো তাহলে এখানে কি থাকবে, এই x এ কাটা চলে যাবে, এখানে থাকবে শুধু 1, নিচে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 প্লাস এক্স স্কোয়ার কি x দ্বারা যদি ভাগ করি তো উপরে কি থাকতেছে, একটা x থাকতেছে, মানে x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এখন চিন্তা করো তুমি যদি x এর মানটা বসিয়ে দাও তাহলে এই টার্ম ছাড়া কি কোনোটা টার্ম কি থাকবে, প্রত্যেকটা টার্ম কিন্তু 0 হয়ে যাবে। এখানে কেননা x নাই তাই এই টার্মটা শুধু থাকবে, তার মানে আনসারটা আমার কত হচ্ছে 1। দেখতে পাচ্ছ কত সহজে আমি করতে পারলাম যে লিমিট x টেন্ডস টু 0
e to the power x minus 1 divided by x is equal to হচ্ছে আমাদের 1। দেখো এটা তো আমি তোমাকে এক্সপ্লেনেশন সহ করিয়ে দিলাম। আর যদি কখনো এমসিকিউ এর মধ্যে এরকম থাকে যে লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x সমান কত, তুমি যদি এটা একটু মেমোরাইজের মতো রাখো তাহলে কিন্তু সরাসরি আনসারটা বলতে পারবা যে হ্যাঁ লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x সমান হচ্ছে 1। খুব সহজ কথা। এখন চলো আমরা আরেকটা উদাহরণে চলে যাই। এক্সাম্পল 2 দেখো লিমিট x টেন্ডস টু 0 1 by x ln 1 plus x plus 1 বা 1 plus x, এখানে 1 plus x হবে আর কি। দেখো এইটা আমি কিভাবে সমাধান করব, সমাধান করার জন্য কিন্তু তোমার কাছে ওয়ে আছে। ওয়েটা কি দেখো, ln 1 plus x, তার মানে অবশ্যই এটা সিরিজ টাইপ, এবং ln 1 plus x এর ফর্মুলা কিন্তু আমরা জানি। কি জানি তাহলে একটু বসিয়ে দাও। লিমিট x টেন্ডস টু 0 1 by x কে তুমি বাইরে রেখে দাও, 1 by x ln 1 plus x সমান আমরা কি জানি বলো তো, আমরা কি এটা জানি না x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4 plus dot 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 infinity, নিচে কিন্তু একটা x আছে। ঠিক সেম কথা আগের মতো, x দ্বারা কি করতে হবে, ভাগ করা লাগবে। যদি x দ্বারা তুমি এটাকে ভাগ করো আলটিমেটলি কি থাকবে, লিমিট x টেন্ডস টু 0 এখানে থাকবে হচ্ছে 1 minus x by 2 plus x square by 3 minus x cube by 4 plus dot 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 infinity। এখন তুমি চিন্তা করো যদি আমি x এর মানটা বসিয়ে দেই তাহলে কি শুধু এই টার্মটা থাকবে না, হ্যাঁ এই টার্ম ছাড়া বাকি যে টার্মগুলো আছে সেই টার্মগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এটার আনসার হচ্ছে 1। খুব সুন্দর কথা যে লিমিট x টেন্ডস টু 0 1 by x ln 1 plus x বা ln 1 plus x divided by x, এরকম যদি কোনো ফর্মুলা থাকে তুমি সরাসরি বলে দিতে পারবা এটার আনসার হচ্ছে 1। যদি মনে না থাকে তাহলে তুমি এক্সপ্লেনেশন সইভাবে করবা, কারণ তুমি তো জানো ফর্মুলা তো তুমি জানো। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে লিমিট x টেন্ডস টু 0 1 by x ln 1 plus x is equal to হচ্ছে আমাদের 1। সুন্দর, এটা মনে রাখবা। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে চলো এই সিরিজ সংক্রান্ত আমরা আরেকটা উদাহরণ দেখে ফেলি। এই উদাহরণটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমি সিরিজ সম্পর্কীয় যত ম্যাথ আছে আমি এটা করতে পারবো। তাহলে এটা তুমি একটু মেমোরাইজ করে ফেলিও যে লিমিট x টেন্ডস টু 0 1 by x ln 1 plus x is equal to হচ্ছে 1। এক্সাম্পল 3 লিমিট x টেন্ডস টু 0 1 by x ln 1 plus 2x, ভালো কথা, মাইনাস ln 1 minus 2x। এটার লিমিট আমাকে বের করতে হবে। এখন তুমি দেখো এটা যে একটা সিরিজ টাইপ, হ্যাঁ বুঝতে পারছি এটা একটা সিরিজ টাইপ, অবশ্য তুমিও বুঝতে পারছো এটা একটা সিরিজ টাইপ, কেননা ln 1 plus x অবশ্যই একটা সিরিজ টাইপ। এখন দেখো এটা যদি তুমি যদি সিরিজগুলো এখানে প্রয়োগ করতে চাও তাহলে কি সিরিজগুলো তুমি প্রয়োগ করতে পারো লিমিট ln 1 plus x 1 by x ln 1 plus x, এটা এরকম ফর্মুলা। কারণ আমি তো তোমাকে গত 2 নম্বর উদাহরণে আমি তোমাকে দেখিয়েছি যে লিমিট x টেন্ডস টু 0 1 by x ln 1 plus x সমান কি ছিল 1। এখন দেখো এখানে কিন্তু দুইটা ফাংশন বিয়োগ আকারে আছে। আমরা কি লিমিটের মধ্যে পড়েছিলাম না যে এক বা একাধিক বীজগাণিতিক ফাংশনের বিয়োগফলের লিমিট যদি থাকে তাহলে তাদের প্রত্যেকের আলাদা আলাদা লিমিটের বীজগাণিতীয় বিয়োগফলের সমান। এটা আমরা লিখতে পারি। তার মানে এটাকে আমরা আলাদা ভাবে এভাবে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 1 by x ln 1 plus 2x, হ্যাঁ লিখতে পারি। তারপরে কি লিখতে পারি এখানে মাইনাস লিমিট x টেন্ডস টু 0 ln 1 minus 2x। এখন আমরা আমাদের ফর্মুলাটা হচ্ছে আমরা জানি হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 by x ln 1 plus x সমান হচ্ছে 1। তাহলে এইখানে যদি আমরা ওই ফর্মুলাটা ইউজ করি তার মানে
যদি ফর্মুলা আকারে না থাকে তাহলে আমাকে ফর্মুলা আকারে নিতে হবে। দেখো লিমিট 1/x ln 1 + x, তার মানে এখানে কত আছে 1 + x, x এর জায়গায় আছে 2x, তার মানে এখানে আমার কি আনতে হবে 2x আনতে হবে। তার ফলেই কিন্তু আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি যদি এখানে 2x দেই তাহলে কিন্তু লিমিট 1 + 2x হয়ে গেল। বাট কথা হচ্ছে তুমি তো 2 দ্বারা ভাগ করলা, এখন 2 কে যদি তুমি ভ্যানিশ করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে 2 দ্বারা কি গুণ করতে হবে না, গুণ করতে হবে। তার মানে আমি এখানে এই যে 2 দ্বারা এদিক দিয়ে আমি গুণ করলাম, তার মানে কিন্তু এই ফর্মুলাটি হয়ে গেল। দেখো যখন x → 0 1/x ছিল 1 + 2x, এখন লিমিট কি x → 0 হবে নাকি 2x → 0 হবে? যেহেতু এখানে x এর জায়গায় এখন 2x আছে, তাই এখানে কি হবে লিমিট 2x → 0। আবার এখানে দেখো মাইনাস লিমিট x → 0, এখানে তো 1/x আছে, সেম কথা এখানে আমরা চাচ্ছি যে কি করব 2x আকারে নিব 1। এখন দেখো আমরা কি জানি যে লিমিট 1/x ln 1 + x, বাট এখানে মাইনাস আছে, সমস্যা নেই, আমরা প্লাস আকারে লিখে দিব -2x। সেম কথা লিখতে পারি না? হ্যাঁ অবশ্যই পারি। তারপরে এখানে কি লিখতে হবে, যেহেতু এখানে -2x অবশ্যই এখানে -2x লিখতে হবে। যদি এখানে -2x দেই আলটিমেটলি এখানে কি হয়ে যাবে, এখানে তো প্লাস থাকবে, তারপরে এই মাইনাস গুণ করলে কিন্তু আগের ফর্মুলাতে চলে যাচ্ছে। এখন কি হবে অবশ্যই 2x টেন্ডস টু 0 হবে। দেখো তো লিমিট x টেন্ডস টু 0 1/x ln 1 + x সমান আমরা কি জানি 1, তাহলে 2 এ 2 × 1 প্লাস সিমিলারলি এটাও কি হবে 2 দ্বারা ভাগ করছো, তাহলে 2 দ্বারা কি করতে হবে গুণ করা লাগবে, তাহলে 2 × 1 তাহলে কত হচ্ছে আলটিমেটলি 4। এটা হচ্ছে আমাদের আনসার। অবশ্যই বুঝতে পারছো। তাহলে এখন আমি দেখো আমি এক্সাম্পল 4 দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। লিমিট x টেন্ডস টু 0 e⁴x - 1 / x ইজ ইকুয়াল টু কত হবে। এখন এইটা যে কত হবে সেটা কিন্তু তুমি জানো, কিভাবে জানো, কিছু করার দরকার নাই, এখানে জাস্ট ফর্মুলা তুমি প্রয়োগ করে দিবা। ঠিক আছে, আমি আশা করি তুমি আজকের লেকচারটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।